নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, একটি বিশেষ বিষয় নিয়ে আপনারা সর্বদা বিচলিত বোধ করেন যখন আপনারা জানতে পান যে আপনার নিজের ক্ষেত্রে বা আপনার পরিবারের কারোর ক্ষেত্রে কালসর্পদোষ রয়েছে। এই কালসর্পদোষ শব্দটি শুনতে পেলেই আপনারা এটা নিয়ে বিচলিত হন। আর এই কালসর্পদোষ নিয়ে প্রচুর মিথ রয়েছে যা ভাঙা প্রয়োজন। দর্শক বন্ধু, একটা কথা জেনে নেবেন, কালসর্প দোষ মানেই কিন্তু গেল নয়। কালসর্প দোষকে দোষও বলা হয়, আবার যোগও বলা হয়। কিরকম? যখন কালসর্প দোষ কি? রাহু এবং কেতুর মধ্যে সমস্ত গ্রহ যখন এসে উপস্থিত হয় তখন কালসর্প দোষ নির্মাণ হয়। রাহু এবং কেতুর মধ্যে সমস্ত যখন গ্রহ এসে উপস্থিত হয় তখন কালসর্প দোষ নির্মাণ হয়। এইবার দেখতে হবে রাহু এবং কেতু কোন ঘরে বসে আছে। রাহু যদি তার মিত্র ঘরে বসে থাকে বা কেতু যদি তার মিত্র ঘরে বসে থাকে তাহলে কিন্তু ওই কালসর্পদোষ আপনার কাছে দোষ নয়, যোগ। তো এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রথমেই গেল নয়, এরপর দেখতে হবে ওই কালসর্প দোষ অনুদিত না উদিত, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট হেমিস্ফিয়ার না ডিসেন্ডেন্ট হেমিস্ফিয়ার। মানে সমস্ত গ্রহ যদি রাহুর দিকে থাকে, অর্থাৎ 9টা তো গ্রহ দেখবেন রাহুর মুখে, রাহুকে বলে সাপের মাথা, মুখ, আর কেতু হচ্ছে সাপের ল্যাজ, টেল। ড্রাগন সেড রাহু, ড্রাগন টেল হচ্ছে কেতু। মুখের দিকে যদি বেশি গ্রহ থাকে, 9টা গ্রহের মধ্যে 4টে গ্রহই কিন্তু আপনার 4টে হোক 5টা হোক রাহুর দিকে, তাহলে এটা অ্যাসেন্ডেন্ট হেমিস্ফিয়ার, উদিত গোলার্ধে রয়েছে, এটা শক্তিশালী, এটা দোষ। যদি লেজের দিকে থাকে তাহলে দোষ কম, এফেক্ট কম, এটা নিয়ে চিন্তা করার তেমন কিছু নেই। তো এরকম অনেকগুলো ফ্যাক্টস আমাদেরকে বিচার করতে হয়, আর তারপর আমরা বলবো কালসর্পদোষ। আমি আমার ক্যারিয়ারে দেখেছি প্রচুর লোককে কালসর্প বলে দেখে দেওয়া হয়েছে। তারা আমার কাছে বলেছেন আমার তো কালসর্পদোষ আছে। আমি বলেছি নেই। কেন নেই? আমি কি বলেছি প্রথমে? সমস্ত গ্রহ যদি রাহু আর কেতুর মধ্যে থাকে তবেই কালসর্প দোষ হয়। সেক্ষেত্রে লগ্নকেও কালসর্প দোষের মধ্যে থাকতে হবে। লগ্ন যদি এই অ্যাক্সিসের বাইরে থাকে, অর্থাৎ রাহু কেতুর যে অ্যাক্সিস হচ্ছে, রাহু আর কেতুর মধ্যে সমস্ত গ্রহ আর লগ্ন বাইরে রয়েছে, আপনার কালসর্প দোষ ভঙ্গ হয়ে গেছে। কিন্তু বর্তমানে কলিকাল, আপনাকে কালসর্প বলে দেখে দেওয়া হবে, আর তারপরে XYZ এটা ওটা সেটা করুন, এটা বলা হবে। তো কালসর্প দোষ প্রথমে জানতে হবে আপনার লগ্ন বাইরে কিনা। লগ্ন যদি বাইরে থাকে, অ্যাক্সিসের মধ্যে না থাকে, আপনার কালসর্প দোষ নেই, নিশ্চিন্ত থাকুন। এরপর দেখতে হবে আপনার কালসর্প দোষ অ্যাসেন্ডেন্ট হেমিস্ফিয়ার না ডিসেন্ডেন্ট হেমিস্ফিয়ার, কোন দিকে আপনার কালসর্প দোষ রয়েছে। যদি অ্যাসেন্ডেন্ট হয় একটু চিন্তার আছে, ডিসেন্ডেন্ট হয় চিন্তা নেই। তারপর দেখতে হবে কোথায় বসে আছে রাহু বা কেতু, মিত্র ঘরে না শত্রু ঘরে। শত্রু ঘরে হলে চিন্তা, মিত্র ঘরে হলে চিন্তা নয়। তো এইগুলো সব দেখে তবে নির্ণয়। আমি ধরে নিচ্ছি আপনার পক্ষে সবকটাই খারাপ হয়েছে, তাহলে কি করবেন? আমি কয়েকটা সোজা উপায় বলে দিচ্ছি। এই উপায়গুলো যদি গ্রহণ করেন, নিশ্চিতভাবে আপনি কালসর্প দোষের যে কুপ্রভাব তাকে আপনি অ্যারেস্ট করে ফেলবেন, আপনি স্তীমিত করে ফেলবেন। কি উপায়? দর্শক বন্ধু, উপায় বলার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো জিজ্ঞাসার উত্তর চাইছেন, পরামর্শ চাইছেন, প্রতিবিধান চাইছেন, আপনাদের হরস্কোপ দেখাতে চাইছেন, জটক বিচার করাতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি তলায় যে নাম্বার হচ্ছে স্ক্রিনে 9830564500, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা টেলিফোন করে জিজ্ঞাসা করুন যে আমি অনলাইনে দেখাতে চাই, কি করতে হবে। শুধু এইটুকু লিখুন, আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে। সেই পদ্ধতি যা বলা হবে সেটাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আমি আপনার সাথে সরাসরি জুড়ব এবং আপনার যাবতীয় প্রশ্নের সরাসরি উত্তর দেব আপনার ইচ্ছা অনুযায়ী টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারা। তো এইভাবে আপনারা আমার সঙ্গে জুড়ে জ্যোতিষীয় যে কোনো জিজ্ঞাসার, অনুসন্ধির সার, কুণ্ডলী দেখাতে পারেন বা সমস্ত কিছু প্রতিবিধান পেতে পারেন। আরও একটা কথা বলবো দর্শক বন্ধু, যারা আমার এই ভিডিও দেখছেন, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন,
এমন যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে 70% ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কিন্তু পুরোটা দেখেন, আমাকে রিজেক্ট করেননি, আপনার আগ্রহ নিয়ে দেখেন, পুরোটা দেখেন। কিন্তু 30% মাত্র আমাকে সাবস্ক্রাইব করেছেন, 70% এখনও করেননি। দেখুন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, পাশে বেল আইকনটা প্রেস করে দিন। আমার ভিডিও এই ধরনের জ্যোতিষীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্ব নিয়মিত আপনার কাছে পৌঁছতে থাকবে। দর্শক বন্ধু, কালসর্প দোষ রয়েছে, আপনার পক্ষে খারাপ, কি করবেন? প্রথম কাজ হবে, আপনার বাড়িতে প্রধান যে দরজা, দরজার বাইরে দুটি ছোট, খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট, মনে করুন এই সাইজ, একদম সরু, মানে কিরকম সরু, পেনের থেকেও সরু, অতীব সরু, দুটি ঊর্ধ্বমুখী দুটো সাপ, এইটুকুটুকু দুটি ঊর্ধ্বমুখী সাপ আপনি সংগ্রহ করুন খাঁটি রূপা দিয়ে। আপনার দরজার বাইরে ঊর্ধ্বমুখী সাপ দরজার মধ্যখানে, মানে তার বাইরের দিক থেকে যিনি প্রবেশ করবেন তিনি দরজার মধ্যখানে ওটা দেখতে পাবেন। ঊর্ধ্বমুখী সাপ খুব ছোট, এইটুকু করে, যত ছোট করা যায়। এটা বিশাল বড় করলে রূপোর সাপ তো নিয়ে চলে যাবে কেউ, ছোট, একদম ছোট, স্থির ঊর্ধ্বমুখী দুটো সাপ করুন। আর ঠিক ততোধিক ওই দুটো সাপের মাঝখানে একটি খাঁটি রূপো দিয়ে স্বস্তিক বানিয়ে ফেলুন, ওই রকমই খুব ছোট, যত ছোট করা যায়, আর এটাকে লাগিয়ে দিন। এরপর আপনার মধ্যমা আঙুলে সর্পাকৃতি একটি খাঁটি রূপার আংটি পরুন। বিশেষ রুদ্রাক্ষ কবচ, রুদ্রাক্ষ কম্বিনেশনস গলায় রাখা আমি আপনাকে সাজেস্ট করব। শনি, রাহু, কেতু এবং বিষ্ণু, এই গ্রহ, এই দেব যে শনি রুদ্রাক্ষ, শনি গ্রহের রুদ্রাক্ষ, রাহু গ্রহের রুদ্রাক্ষ, বিষ্ণু দেবের রুদ্রাক্ষ এবং মা দুর্গা যে রুদ্রাক্ষের মধ্যে রয়েছেন সেটিকে যদি আপনি রাখেন গলাতে, তাহলে আপনি অলরাউন্ড প্রোটেক্ট থাকবেন। এই রুদ্রাক্ষ যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাকে ব্যবস্থা করে দেব। এর পাশাপাশি যদি সম্ভব হয়, যাদের দ্বারা সম্ভব, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে 5 বছর, 6 বছর, 10 বছর অন্তর অন্তর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাসিকে রয়েছে ত্র্যম্বকেশ্বর মন্দির। এই ত্র্যম্বকেশ্বর মন্দিরে গিয়ে কাল সর্প দোষ নিবারণ পূজা করবেন, আর ওদের বলা পদ্ধতি অনুযায়ী 40 দিন বিশেষ নিয়ম পালন করবেন। শুধু এটুকু করে দেখুন, আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কালসর্প দোষের যে কুপ্রভাব আপনার জীবন থেকে স্তিমিত হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার অনেকেই বলতে পারেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, দরকার নেই। আপনি প্রতিদিন ভগবান শিবের পূজা করুন, প্রতিদিন ঘরের মধ্যে ভগবান শিবের পূজা করুন, আপনার কালসর্প দোষ স্তিমিত হয়ে যাবে। নমঃ শিবায় মন্ত্রে ভগবান শিবের পূজা করুন। আর ওই রূপোর ঊর্ধ্বমুখী সাপ আর ছোট স্বস্তিক লাগিয়ে রাখুন, হাতে একটা সর্পাকৃতি আংটি পরুন। এইটুকু তো করতেই পারবেন, এটুকুতে খুব খরচ নেই, এটুকু করুন। যাদের একটু বেশি ক্ষমতা আছে তারা রুদ্রাক্ষ কবচ ধারণ করুন, আর যাদের আরো বেশি ক্ষমতা আছে এর পাশাপাশি ত্র্যম্বকেশ্বর মন্দিরে চলে যান। তো এই হলো কালসর্প দোষ নিয়ে এক কথায় পুরোটা। এটা যদি করতে পারেন নিশ্চিতভাবে আপনি লাভবান হবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।